ব্রকলিগুলো কিন্তু আমি পানিতে একটু ভিজিয়ে নেব, তাহলে মোটটাও ভিজিয়ে দেই না। এখন একটা ডিম ভেঙে দিলাম। ভাবছিলাম একটু মাংস রান্না করবো আজকে। মাংস খুঁজি পাও না? একটু মাংস খুঁজি, মানে মাংসটা এমন অবস্থায় আছে যে আমি বাইরে করতে পারতাম। আমি অনেকবার তোমাকে বলছিলাম মাংস এক পাশে মাছ এক পাশে সুন্দর করে গোছাই রাখো, নাইলে এই অবস্থাই হবে আমার কথা না শুনলে। আচ্ছা, চিংড়ি মাছ ভুনা করি। চিংড়ি মাছ ভুনা? হ্যাঁ ওই ছোট ছোট চিংড়ি মাছ এগুলা ভুনা করলে মজা লাগবে। হ্যাঁ লাগবে। হাতে মাখাই ভুনা করো তাইলে, হ্যাঁ হাতে মাখাই চিংড়ি মাছ ভুনা করো আর পোলাও রান্না করো, মজা হবে। আজকে সবার ছুটি, তাসিনেরও ছুটি, তাসিনও ঘরে আছে। আর এক প্যাকেট পাট শাক ইয়া করে নাও। অনেকেই জিজ্ঞাসা করতেছে যে পাট শাক এগুলা নাকি রান্না করলে মজা লাগে না, উনি নাকি বানাই ফেলে দিছে ডাস্টবিনে, খেতে পারে নাই, অনেকেই বলতেছে এটা। তাহলে আজকে একটু তুমি ভুনা করে দেখাই দাও তো আম্মু পাট শাকের ডালটা কিভাবে করে। ঠিক আছে, আমি আজকে ভুনা করে দেখাই দিব পাট শাকের ডালটা কিভাবে করে। আর এটা যে কি পরিমাণ মজা হয় এটা করলে। তো পুঁই শাক অন্যান্য ধরনের শাক পাওয়া যায়, তো তুমি পাট শাকটাই কেন প্রয়োজন করছো? পাট শাক সারা বছর পাওয়া যায় না, এই জন্য করছি। এটা খাইতে ইচ্ছে করে তাই। ও এটা একদম সিম্পল একটা কথা, যে অন্যান্য শাক, আচ্ছা সব জিনিসের স্বাদ কি একরকম? এক একটা স্বাদ এক এক রকম। আমরা সবকিছুই পছন্দ করি, অনেক শাকই পছন্দ করি, কিন্তু সেই সাথে আমাদের পাট শাকটা অনেক পছন্দ। আর আমি যেভাবে রাখছি এইভাবে খাইতে কি বলবো, অসাধারণ লাগে, অনেক মজা লাগে। আসলে যে আপু বলছে উনি হয়তো বা করতে পারেন না, এই জন্য হয়তো ওনার কাছে ভালো না লাগে না, না। উনি করতে পারছে, কিন্তু উনি নাকি মানে রান্না করার পর মজা লাগে নাই। কেন মজা লাগে নাই, তো কেন মজা লাগে নাই সেটা আমি জানি না, তবে আমি রান্না করলে ঠিকই আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আম্মু আজকে রান্না করে দেখাইও দিবে। আজকে এই যে চিংড়ি মাছ ভুনা করব। বাইরে গিয়ে তো দেরি হয়ে গেছে, সময় মতো কাজ শেষ করতে পারবা? হ্যাঁ পারবো, ইনশাল্লাহ পারবো, কারণ চিংড়ি মাছ ভুনা করতে বেশি সময় লাগে না, একদমই অল্প সময় লাগে। তো এই অল্প সময়ে এই কাজটা আমার কাছে সহজ মনে হয়েছে। মাংস লেগে কতক্ষণ কোথাকুতি করছি, বাইরে করতেই পারি না ফ্রিজ থেকে মাংস, আর দেরি হয়ে গেছে, এখন মাংস ভিজাইলেও ভিজবো না। তো ভালোই হয়েছে, চিংড়ি মাছটাই রান্না করে ফেলি। হ্যাঁ এটা ভুনা করে ফেলি। আর চিংড়ি মাছ বেশি দিন থাকলে না পরে ভাল লাগে না খাইতে, শুটকি শুটকি লাগে। তো এখনই খাইতে ভাল লাগবে, তাজা লাগবে। রে বাইরে তো আজকে অনেক বাতাস না? আজকে তামিমের প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর এই জন্য ও ঘরে নাই। ও ঘরে থাকলে কি করে, এই রুমের দোনোটা জানলায় আটকে রাখে, তো এই জন্য আম্মু কি করছে আজকে দোনোটা জানলা খুলে দিছে, আর সুন্দর হাওয়া বাতাস এখন ঘরে ঢুকতেছে। আচ্ছা, ওয়েদারটাও সুন্দর, আর আকাশে কি সুন্দর নীল কালার আজকে। সবসময় আকাশে নীল রং থাকে না, একদম ছবির মতো লাগতেছে। আমি যখন ছবি আঁকি তখন এই ধরনের আকাশগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। আজকে এরকম ছবির মতো আকাশ হয়েছে না তাসিন? আমরা ছবিতে যেরকম আকাশ আঁকি, হ্যাঁ এর মতো আকাশ না? হ্যাঁ। আজকে আমরা কাপড় ধুই নেই, আর আজকে কত রোদ উঠছে, আমাদের কাপড়গুলা নিয়েও শুকা দিয়ে আসা উচিত। ঠিক বলেছো। তাহলে যাও কাপড়গুলা দিয়ে শুকা দিয়ে আসো ছাদে। পরে যাইতেছি। আম্মু আজকে আইপিএস এর ওটা কিনতে গিয়ে ভাবছে যে এই টেবিলটাও বদলাই ফেলবে। এই টেবিলটা আমার একদম অসহ্য লাগে। এই টেবিলটা অনেক বড়, আর এই টেবিলটা চেঞ্জ করে আম্মু একটা ছোটখাটো একটা সুন্দর একটা টেবিল আনবে। হ্যাঁ টেবিলটা দেখেন কি অবস্থা, পুরানো হয়ে গেছে। এটা এখন টান দিলে নিচে দপ করে পড়ে যায় এটা। তারপরে আবার এগুলা সব কেমন যেন হয়ে গেছে, পুরানো হয়ে গেছে। আর আমার আর টেবিলটা ভালো লাগতেছে না, এটা বেশি বড়। এত বড় টেবিল একটা কোনো দরকার আছে? একটা ছেলে এখানে লেখাপড়া করে মাত্র, আর তাসিন তো তিশার রুমেই লেখাপড়া করে। তাসিন এই রুমে লেখাপড়া করে না, তাসিন তিশার রুমে করে, ওর বই খাতা সব তিশার রুমেই। আর এদিকে আম্মু মেশিন টেবিলে অন্ধকারের জন্য কাজ করতে পারে না, তো মেশিন টেবিলটা এদিকে নিয়ে আসবে, আর ইয়াটা ওদিকে। অর্ডারটা আমি এখানে, আমি ভাবতেছি আমার মানে বড় ছেলে এখানে ঘুমায়,
তো এখানে যাতে ঘুমায়, তাহলে ওর ওর বিছানার পাশে আমি একটুটুকু সাইজের একটা টেবিল নিয়ে আসবো, একটুটুকু সাইজের আই না, তারপরে ওর বিছানার পাশে সেটা দিয়ে দেবো। আর এগুলো সব আমি এই পাশে নিয়ে আসবো। এ পাশে নিয়ে আসলে একটু জানলা থেকে আলো আসলে আমি সেলাই কাজটা করতে পারবো, কারণ আমি একদমই সেলাই কাজ এখন করতে পারি না। সেলাই কাজ আমার টোটালি বন্ধ, কারণ এদিকে ফিরে আমি করতে গেলে অন্ধকার লাগে, আমার অন্ধকারে আমি কিছু দেখি না চোখে। এই হচ্ছে অবস্থা। আসলে রুমের অনেক কিছু আমার চেঞ্জ করা উচিত, মানে চেঞ্জ করা দরকার। কিছু কিছু জিনিস পুরান হইলে ফেলে দিলে নতুন জিনিস আছে, এটাই নিয়ম। তা আমি আমার মানে এই জিনিসটা পাল্টানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছি। আজকে মনে হয় 2 মাস যাবত চেষ্টা করতেছি, কিন্তু ছেলের পরীক্ষা 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 করতে 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 এতটুকু আইছে। এখন আমার ছেলেই অনুমতি দিয়ে দিছে, তা আমার পরীক্ষা তো শেষ হয়ে আসছে, মোটামুটি ভাবে অল্প আছে, এখন তুমি করতে পারো। মা আমি পেঁপেটা কাটি ফেলি। আম্মুকে ডাক্তার পেঁপে খেতে বলছে বেশি বেশি, এই জন্য আমরা 2টা পেঁপে ওই দিন বাজার থেকে নিয়ে আসছিলাম। আর আম্মু ডিম দিয়ে একভাবে পেঁপেটা ভাজি করে, আর এটাতে কি স্বাদ হয়, এই জন্য ভাবছি যে আজকে আবার একটু এর পলাইয়ের সাথে পেঁপে দিয়ে ডিম দিয়ে ভাজা করে নি। ওটা অনেক মজা। আম্মু এমন ভাবে ভাজা করে যে পেঁপে তিতা ভাবটাও থাকে না, হালকা একটু পেঁপে তিতা তিতা যে লাগে কসকস। আমি তো সুদা সুদাই খাই ফেলতে পারি। একদম কম মশলায় অনেক মজার হয় ভাজিটা। আম্মু কি খাবে, আমরাই বেশি বেশি নি খাই ফেলি। হ্যাঁ আমি তো 2 প্লেট ভাত খাওয়া হয়ে যায় পেঁপে ভাজিটা দিয়ে। আম্মু তোমার পেঁপে ভাজা তো আমরাই অর্ধেক শেষ করি দেই। ওরা না পেঁপে আগে খাইতো না, আমি অবাক হয়ে যাইতেছি। আমি আগে পেঁপে দিয়ে ডাল রান্না করলে ওরা লুকাই থাকতো, ওরা বলতো আজকে পলাই যাবো ঘর থেকে, কারণ পেঁপে দিয়ে ডাল রান্না হইতাছে। এখন যখন এভাবে ভাজা করছি, এখন থেকে শুরু করে পেঁপে আনলেই শুরু করে আম্মু ওইভাবে রান্না করো, আম্মু ডিম দিয়ে ওইভাবে রান্না করো, মানে আমার চাইতে ওরাই বেশি খাই ফেলে। আর আজকে পোলাওর সাথে রান্না করব, মানে পোলাও দিয়ে এভাবে পেঁপে খাইতে না খুব ভাল লাগে, এই সবজিটা খুবই মজা হয়। তো আর আমারও পছন্দ হয়ে গেছে আসলে এইভাবে রান্নাগুলো যে এত স্বাদ হয়, এটা আমি আসলে নিজেও আগে মানে অনুভব করতে পারি নাই। এখন তাসিনা আমার এটা চুলা দিতেছে, কারণ আমার এখন অনেক কাজ, আমার টুকটাক আরো কিছু কাজ করতে হবে। এই ফাঁকে দিয়েও আমাকে সাহায্য করতেছে, মানে পেঁয়াজ কাটা, তারপরে আবার এই পেঁপে কাটা, এগুলো টুকটাক ও করে দেবে, আর বাকিটা আমি করব। একটা নতুন কিনবো, এটা বারবার উল্টি যায়। হ্যাঁ বাজারে গেলে নিয়ে আসবো মনে করে। বেচারা তাসিনকে আম্মু রান্নাঘর থেকে বের করে দিছে। কিরে তোকে আম্মু রান্নাঘর থেকে বের করে কেন দিল? আম্মু নাকি একটা রেসিপি বানাই। কাজ ঠিকঠাক মতো করতে পারস না কেন? হ্যাঁ ওই বাড়ি আমি আম্মু একটা রেসিপি বানাই। ও দেখো কত বিচি। আম্মু আম্মু পেঁপের বিচি গুলা রাখতে বলছে তো, এই জন্য একটা বাটি নিয়ে আসছি। আম্মু পেঁপের বিচি গুলা কি করবে? আমি জানি না, আম্মু আমাকে রাখতে বলছে, আমি রাখছি। আম্মু মনে হয় গাছ লাগাবে। না আম্মু এই পেঁপের বিচি দিয়ে বলে ভর্তা বানাই। ও এই টিয়া পাখিটা সারাদিন ডাকে না, হ্যাঁ। ওর ডাকাডাকি শুনিয়ে আমাদের পাখি আনার ইচ্ছা হয়েছে। আচ্ছা আর কিছু হবে আম্মু? এবার একটু মনে করে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে ফালি দাও, মোটা মোটা করে একটাকে 4 ভাগ করো। সব কাজ করতে একদম ভালো লাগে। একটু সময় কাটে তাসিনের। এই কাজগুলো করতে দেই, কারণ আমি আমি আর যে ভুলটা করছি আমার মেজো ছেলের বেলায়, যে ভুলটা আমি করছি, মানে ওকে আমি কখনো কোনো কাজ করতে দিতাম না, কিছু করতে দিতে চাইতামও না। আমি চাইতাম না যে ও কোনো কাজ করুক। তো ও কি বলবো আসলে, ও এখন 1 কাপ চাও বানাই খেতে পারে না। এই জিনিসটা যখন আমি ভাবি যে আমার ছেলে 1 কাপ চা বানাই খেতে পারে না, তখন আমার অনেক টেনশন হয়। তো এই জন্য আমি বলি, কিন্তু এখন বড় হয়েছে না, তাই এখন তো করতে পারে না,
তা এখন বললে আর শিখতে চায় না। মানে তখন যেরকম ছোট থাকতে আমি জোর করে করাইতে পারতাম, কিন্তু এখন সেটা আর পারি না। এখনো শিখতে চায় না, ও বলে কি লাগবে না লাগবে না, আমি কিনে খাই ফেলবো, থাক আমি ওইতে বাইরে থেকে অর্ডার দিয়ে দিব, এগুলা বলে। তখন এই জন্য আর এখন কি আর বড় বড় হয়ে গেলে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে আর কোন কাজ শিখানো যায়, ওদেরকে কিছু করানো যায়? এত বড় বড় ঠিক আছে। হ্যাঁ একদম পারফেক্ট। আমি কিন্তু একটাও লেস ফালাইতাছি না। ফালাই দিলে একদম ছোট দেখা যায়, আর লেসটা থাকলে তো একটু বড় বড় লাগে। আসিন পেঁয়াজে যাতে ঝাঁজ চোখে না লাগে এই কারণে কি করে, পেঁয়াজটাকে আগেই ধুই ফেলে, মানে খোসা সহই ধুই ফেলে, এতে করে নাকি ওর চোখ একটু কম চলে পেঁয়াজ কাটলে। কিন্তু এখন দেখে যে ভিতরেই রয়ে গেছে হুম। ছত্রাক সহ। আর এই খোসাটা ছাড়াতে সবচেয়ে বেশি কষ্ট। 2টা বড় পেঁয়াজ আর একটা রসুন নিয়ে নিছি আমরা। এই 2টা পেঁয়াজ দিয়ে আমি সবগুলা তরকারি রান্না রসুন করবে। অর্ধেক নিব। হ্যাঁ এই 2টা পেঁয়াজ দিয়ে সবগুলা তরকারি রান্না করবে, কারণ পেঁয়াজের অনেক দাম হুম। এখন, সবকিছু অনেক সাশ্রয় করে ব্যবহার করতে হয়। এগুলোও ব্যবহার করবো আম্মু। হ্যাঁ, খোসাগুলো ফেলে দিব, এত দামি জিনিস খোসাগুলো ফেলাই মুখে লিগা, এটিরও ব্যবহার করে এলাম। আজকে নারকেল বাটা দিবা? আমার জানো নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনা অনেক পছন্দ। আমারও তো অনেক পছন্দ, তবে আমার সমস্যা হচ্ছে কি জানো, আমার নারকেল বাটাটার মতো সেই ব্লান্ডার নাই, এটাই হচ্ছে আমার প্রবলেম। তাই সব সময় আমাকে নারকেল বাটাটা এইভাবে করতে হয়, যেভাবে। পাতাটাও তো নামাইতে পারি না। আরে যে বিশাল পাটা একটা তোমার আব্বু আমারে কিনে দিছে, এত বিশাল পাটা আমার রাখার মতো জায়গায় তো নাই। ছোট ছোট একটা বাটা কিনে আনবো অনলাইন থেকে। হ্যাঁ আমি এটা ভাবতেছি, ছোট একটা পাটা অনলাইন থেকে আমরা নিয়ে নিব, তাহলে এই ছোট পাটাই আমাদের দরকার। মোর এই পটটা আমাদেরকে দিছে সবকিছু কোষা জমানোর জন্য, তো এখানে পেঁয়াজের কোষাগুলোও দিয়ে দিলাম। সুন্দর এটা ভর্তি হয়ে গেলে এখানে একটা তুলসী গাছ লাগাবো। পিছুনি তো চেষ্টা করছি, হয় নাই, ভাবছি কি ব্লান্ডারে করি দেখি, ব্লান্ডারও হয় নাই। যাই হোক, যেরকম হয়েছে ওই রকমই এখন করে মানে রান্না করবে আম্মু, যেটুকু হয়েছে। এখন আম্মু ছেঁকে নিবে, ছেঁকে নারকেলের দুধটা বের করে নিবে। একটা স্টিলের ব্লান্ডার মনে হয় কিনতে হবে। হ্যাঁ, আমাদের স্টিল ব্লান্ডার কিনার আসলে জরুরি। স্টিলের ব্লান্ডার সুন্দর মতো হয়ে যায়। আচ্ছা, এই তো এটা দিয়া যদি আমি মাথাগুলা দিয়া ভর্তা বানায় লাই। এটা দিয়ে এখন রান্না করব না। ব্লান্ডার ছাড়া আম্মু আগের যুগের মতো আদা রসুন পেস্ট করতেছে দেখেন। ব্লান্ডারে নাকি এইটুকু আদা রসুন পেস্ট হবে না। ঠিক তো, আর এখানে পেস্ট করতে অনেক ভালোই লাগে আমার কাছে, একদমই মানে ব্লান্ডার থেকেও ভালো হয়। আম্মুকে আমি পিছুনিটা কিনে দিছিলাম 2-3 বছর আগে। আম্মুর এটা এখনো অনেক উপকার করে, আম্মু অনেক যত্ন করে রাখে পিছুনিটাকে, ভর্তা টর্তা বানাইতে খেতে। আমি আম্মুকে একটা পিছনি কিনে দিছি, আর আম্মুর মাকে মানে আমার নানুকে একটা কিনে দিছে। আমার নানুর নাকি এটার ভর্তা খাইতে একদম ভাল লাগে না, এটা বলি আমার নানু কি করছে, এই যে আম্মুর খালাকে দিয়ে দিছে। আম্মু এটা তো অনেক কষ্ট পাইছে। হ্যাঁ, আমি যখন পিছনিটা দিয়েছি তখন আমার আম্মা কিন্তু একবারে যত্ন কইরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া তারপরে নিছে। কিন্তু এখন আমার মার নাকি এটা ভালো লাগে না ভর্তা খাইতে। আমার মার ভর্তা কিরকম জানেন, একদম মিহি হয়, মানে আপনারা চাললে কিছুই পাইবেন না, সব নিচে পড়ে যাবে, এর তো মিহি ভর্তা হয়। আমি আবার এত মিহি ভর্তা পছন্দ করি না, আমার ভর্তা একটু আড়াবাটা ভালো লাগে। একটু আদা রসুন পেস্ট করে নিলাম, বাস হয়ে গেছে। এটা কি করো আম্মু, এগুলোও দিবা? হ্যাঁ,
এগুলা রান্নাতে দিব না, এগুলা পানির ছাইটা দিয়ে দিব। এই তো আমরা চিংড়ি মাছগুলা ভুনা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখানে শুকনা মরিচ কিন্তু আমরা ব্যবহার করি নাই, সাদা সাদা করে রান্না করব। এখন দিবা না? না, কেন পেঁপের এই তরকারিটা তো মজা হয় জানেন? এই তো এই কারণে, এই একটা কারণেই পেঁপের ভেজিটেবলটা এত বেশি টেস্টি হয়। হ্যাঁ, আর এটা এত মানুষ পছন্দ করছে, কি বলবো আসলে, এটার কথা বলে শেষ করা যাবে না। আমি তো ভাবতেই পারিনি মানুষ যে এটা এত পছন্দ করবে। আজকে এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি যে আমি এটা কিভাবে রান্না করি, আর এটা আমার মনে হয় যে আপনারা অনেক পছন্দ করবেন। এই তো আমি এখন এখানে পেঁপেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে হালকা একটু পানি দেব, বেশি পানি দেব না, একটু হালকা পানি দিচ্ছি। এই যে পানি কিন্তু বেশি না, হালকা পানি। তো এই পানিটাতেই পেঁপেটা এখন সিদ্ধ হয়ে যাবে। লবণ দিবা না? না, দেয় না? না, লবণ এখন দিব না, লবণ রান্নার সময় দিব। চিংড়ি মাছের দুধটা পরে দিব না? হ্যাঁ, একটু পরেই দিয়ে দেবো। আম্মু আছে কিন্তু আতপ চাল দিয়ে পোলাও রান্না করবে। 1 কাপের মতন মানে চাল দিছি, পোলাও চাল দিছি, আর বাকি 3 কাপ আতপ চাল দিছি। মানে পোলাও চাল একটু গ্রানটা কয় এই জন্য দিছি। আমি না এমনি মানে আনটাইমে বেশিরভাগ সময় আমি আতপ চাল দিয়েই পোলাওটা রান্না করি। ওই পোলাওটা অনেক মজা হয়, ঝরঝরাও হয়। হ্যাঁ, আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। চট্টগ্রাম থাকতে থাকতে চট্টগ্রামের মানুষ কিভাবে আতপ চাল রান্না করে, ঝরঝরা করে, সেটাও শিখে ফেলছি। এখন আর অসুবিধা হয় না। কতটুকু পানি দিব এটার পরিমাণ বুঝিয়ে যায়, মানে কেউ বুঝাই দিতে হয় না। এদিকে আমাদের পেঁপেটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা এখানে রান্নাঘরে জানলা আটকাই রাখছি, এত গরম লাগতেছে এরপরও, কারণ বাতাস এসে গ্যাসের চুলা গ্যাস অনেক বেশি খরচ হয়। এখানে চালগুলাতে এত ময়লা থাকে, 5 বার ধুইলেও হয় না। আমার শখের জিনিসটা সব সময় আমি ভালো একটা জায়গায় রাখি। এখানে শুকাইতে দিছি, কারণ এটা এখানে শুকানো নিরাপদ, রান্নাঘরে একদম জায়গা নাই। টেবিলটা কাজ করার পরে অনেক বেশি ময়লা হয়ে গেছিল, তাই ভালো করে ভিম বার দিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করছি। আর এখন দেখেন কতটা চকচক করতেছে একদম। আর এখন একটু পরিমাণ মতো পানি নিয়ে নিছি। আমি এখানে 4 কাপ চাল নিছি, আর 4 কাপ চালের সাথে আমি দিয়ে দিলাম এখানে এই 8 কাপ পানি। যে কাপটা দিয়ে মাপছি ওই কাপটা দিয়ে মেপে আবার আমি 8 কাপ পানি দিয়ে দিচ্ছি, ডবল পানি। আম্মা এত ডিটেলসে বলছে কারণ আম্মু আতপ চাল দিয়ে পোলাও রান্না করতে, সেই জন্য। হ্যাঁ, 8 কাপ দিছি। আপনি যদি পোলাও চাল দিয়ে রান্না করেন তাহলে আপনি 8 কাপ নাও দিতে পারেন, সমস্যা নেই, একটু কম দিয়েন। কারণ নাহলে কিন্তু পোলাও চালটা একটু বেশিরভাগ গাঢ় গাঢ় হয়ে যায়, মানে গলে গলে যেতেছে আর কি। সুস্বাদু হয়, খেতে অনেক মজা হয়। প্রথমেতে দিলাম আমি 1 চামচ চিনি, আর তারপরেতে দিলাম আমি 1 চামচ দুধ। এখন যে আপনি আতপ চাল দিয়ে রান্না করছেন এটা কেউ বলবেই না। তারপরে আবার দিলাম আমি এখানে তো স্বাদ মতো লবণ, লেবুর রস। এই 4টা জিনিস যদি আপনি আতপ চাল দিয়েও পোলাও রান্না করেন, মেহমানের জন্য রান্না করেন, আপনার মেহমান বলবে আপনি পোলাও চাল দিয়ে রান্না করছেন। আপনি কখনো আপনার এই চালাকি ধরতে পারবে না, বুঝছেন? এই তো আমার সবকিছু দেওয়া শেষ। আর এখন আমি ঢাকনা দিয়ে রাখবো বলক আসার জন্য।
ঢাকনা আছে, তারপর আমি এটা দিয়ে দিলাম, কারণ অতিরিক্ত ঢাকনা নামাইলে আমাকে মানে রাখার জায়গা পাই না। সিদ্ধ করে ফেলছি, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো পেঁপেগুলোকে আমি ঢেলে নিচ্ছি। আর পেঁপের সাথে একটু কিছু সবজি মিশাইলে ভালো লাগে, তো বাসায় আর কোনো সবজি নাই, কি করা, এই জন্য ভাবলাম যে কয়টা মটর দিয়ে দিই, মটর দিলে মজা লাগবে, আর কি ভালো লাগবে। সারা বছর জন্য মটর সংগ্রহ করছি, আর এখন তো মনে হয় 6 মাস আর যাবে না, আরো একটা প্যাকেট আছে, ধরেন ওখানে আধা কেজির মতো হবে, আরো এক প্যাকেট আছে, তো এটাও মনে হয় খাওয়া হয়ে যাবে। আর অনেকেই বলে যে আমি এত জিনিস সংরক্ষণ করে কি করি, আমি যেই নিয়মে সংরক্ষণ করি, এই নিয়মে সংরক্ষণ করলে আপনারা মজা মজা করে খাইতে পারবেন। আর এগুলো হচ্ছে ব্রোকলিগুলো কিন্তু আমি পানিতে একটু ভিজিয়ে নেবো, আমার শেষ, ব্রোকলি শেষ, নিয়ে নিলাম, পুরাটাই নিয়ে নিলাম, ব্রোকলি শেষ, অনেকগুলো ব্রোকলি প্রয়োজন করছিলাম। তো আমি এখন এই এগুলোকে ভিজাতে হবে না, কিন্তু ব্রোকলিগুলো একটু ভিজিয়ে নেব, কারণ এগুলো অনেকটাই বরফ হয়ে গেছে। এখন আর আমি ঢাকনা দিয়ে রাখবো না, চুলার আঁচটা এখন মিডিয়াম করে দেব। কিন্তু 3টা ধাপ আছে। একটা হচ্ছে প্রথম ধাপে আপনি চুলা একদম বাড়ায় রাখবেন, যখন বলক আসে নাই, যখন বলক এসে যাবে, একদম টকবক টকবক করে বলক আসবে, তখন মিডিয়াম করে দিবেন, মানে একটু কমিয়ে মিডিয়াম করে দিবেন। আর যখন দেখবেন একদম পানি শুকাই গেছে, একটা দেখাই যায় না পানি, শুধু চাল দেখা যাচ্ছে, তখনই একদম ডিম করে দিবেন। আর তখন একটু ভালো করে উলট পালট করে লেড়ে তারপর ডিম করবেন, তাহলে দেখবেন আপনার পোলাওটা খুব সুন্দর হবে, ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। তাহলে মোটটাও ভিজিয়ে দেই না, ভালোই হবে। কি সুন্দর ব্রোকলি গুলা ফ্রেশ হয়ে গেছে। আবার একটা ডিমও দিবা আম্মু? একটা ডিমও দিব সাথে, ডিম না দিলে কি ভালো লাগবে? ঠিক বলছো। আমি ঘি দিয়ে দিছিলাম একটু করে, পেঁয়াজ বেরেস্তাটা না মনে নেই রাখতে, আমার করছিলাম আরো একবার একটা কাজের জন্য, পেঁয়াজ বেরেস্তাটা কেন জানি আমার না দিলে ভালোই লাগে না, যাই কমাই দিছি। আর এখন একদম ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিট। এখানে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে সাথে এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা একসাথে, সব বাটা একসাথে আমি এখানে ঢেলে দিলাম। আজকে তো মনে হয় তোমার পেঁয়াজ বাটা শেষ। পেঁয়াজ বাটা শেষ, আবার অনেক করতে হবে? উপকার হয়। হ্যাঁ, আবার করতে হবে, অনেক উপকার হয় এটা, অনেক। কাঁচামরিচ নাই বাসায়, বাইরে গেছিলাম, কিন্তু তারপরেও কাঁচামরিচ তাই একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে রাখি, তাহলে খাইতে ভালো লাগবে। আল্লাহ বাঁচাইলে সামনের বছর আরো বেশি করে আমি ব্রোকলি প্রয়োজন করবো, ওরা যদি বাঁচায় রাখে। হয়ে গেছে, আগে এগুলোকে ভাজতে দিয়ে দেখি। এবার আমি একটু করে ধনিয়া গুঁড়ো, কিন্তু লাল মরিচ ব্যবহার করবে না আম্মু, কারণ লাল লাল পেঁপে ভাজি খেতে আমার ভালো লাগে না। জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আম্মু আপনাদের বোঝার জন্য সব মশলার নাম বলছে, নাইলে আপনারা বলেন আপু এটা কি দিচ্ছেন, ওটা কি দিচ্ছেন। পেঁপে পেঁপে কিন্তু এই যে পানিটা আছে, সিদ্ধ সাথে আসছিল, এই পানিটা সহই দিয়ে দিচ্ছি পেঁপেটা। এটার ভিতরে তো সব পুষ্টি। হ্যাঁ, মোবাইল করতে পারবা। সবজি চিপতে না মানা করে দিশা, চিপবা না, চিপলে এটা সবকিছু বের হয়ে যায়, এই জন্য আমি আর চাপলাম না, না চেপে এভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। আমার তো আবার ঘরে ডাক্তারের অভাব নাই। না না, আমরা যখন ক্যানে মাশরুম নিয়ে আসি, ওই মাশরুম গুলো আমরা তো ছেঁকে দিই, দেখো না। হ্যাঁ, ফ্রোজেন শাকসবজি সবসময় পানিটা ছেঁকে দিতে হয়। তাই এটা তো আমি আগে জানতাম না। এতে করলে মজা লাগে সবজিটা খেতে। যদি তুমি এমনি চাপি পানিটা ফালাও,
তাইলে ওই সবজি আর মজাটা চলে যায় পানির সাথে। পানির সাথে চোবা চোবা হয়ে যায় না? তুমি কি দিচ্ছ সাথে? আচ্ছা, আমি এখানে ব্রোকলি দিছি, তারপরে মটরশুঁটি দিছি, তারপরে পেঁপে দিছি। আরো সবজি থাকলে আরো সবজি দিতাম, আর কোনো সবজি নাই। আর মাশরুম? না, মাশরুম দেইনি আজকে। মাশরুমটা থাক, মাশরুমটা ক্যান খুলতে হবে তো, এই জন্য এখন থাক। এগুলো তো একদমই ধরতে গেলে সিদ্ধ সবজি, আর বেশি সিদ্ধ করতে হবে না। এখন একটা ডিম ভেঙে দিলাম। একদম ডিমের সাথে মিশিয়ে ফেললাম। এই সময়টা এই কারণেই বেশি মজা হয় বিমরাতিটা। হ্যাঁ, এত মজা হয়। আর পোলাওয়ের সাথে আর বেশি ভালো লাগবে না? হ্যাঁ, অনেক ভালো লাগবে। যদি পোলাওর সাথে আপনারা না খেতে চান, যে আমি পোলাওর সাথে খাবো না, ভাতের সাথে খাবো, তাহলে সামান্য করে একটু হলুদের গুঁড়া দিয়েন, তাহলে ভালো লাগবে খেতে আরো। আমরা কিন্তু এখানে পেঁপে বেশি নরম করতে পারবো না। এখানে সামান্য করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বাস, এবার মাখো মাখো হয়ে গেল। মজার একটা রান্না হয়ে গেছে, কিন্তু একটা জিনিস এখন একটু করে বাকি আছে, ওতে দিলে স্বাদটা আসবে। সামান্য করে একটু দিচ্ছি, যেহেতু পেঁপেটা এমনিতেই মিষ্টি মিষ্টি ভাব আছে, ওই জন্য বেশি দিইনি, অল্প একটু দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা একদম অল্প দিচ্ছি। আমি এখন অলরেডি চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ আর চুলাটার দরকার নাই আমার। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। এটা পোলাওর সাথে খাইতে কি যে ভাল লাগবে জানেন না, কত মজা। আজকে রান্না শেষ করতে করতে 3:30 বেজে গেছে। খিদায় আমাদের অবস্থা খারাপ। তুমি তাড়াতাড়ি দাও। যেদিন ভালো কিছু রান্না করি সেদিন আমাদের সবর করতে হয়, এটাই নিয়ম। লাগবে না। প্রথমে একটু পোলাওটা রান্না করছি, মাশাআল্লাহ অনেকটা মানে ঝরঝরা হয়েছে, যে একদমই ঝরঝরা পোলাও। সাথে হচ্ছে আমাদের মজাদার চাইনিজ সবজি। তাও আবার শুধু পেঁপে দিয়ে। হ্যাঁ, অনেক মজা হয়েছে এই সবজিটা। আমি একটু মানে খাইয়া দেখছি, এই জন্য বলছি। এটা আগেও একবার বানিয়েছি, সত্যি? তখন আরো মজা ছিল না? হ্যাঁ। এবারটা মনে হচ্ছে মজা হবে। আর এই তো এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ। খুব মজা হয়েছে এটা। তো বেশি দামি জিনিস খরচ করে, অনেক টাকা খরচ করে যে আমরা ভালো থাকবো, এটা এমনটা না। অল্পের মাঝেও কিন্তু ভালো থাকা যায়, দেখছেন? আমরা আতপ চাল দিয়ে পোলাও করছি, ছোট চিংড়ি মাছ দিয়ে চিংড়ির মালাইকারি করছি, আর পেঁপে যত সস্তা তরকারি এটা, এটা দিয়ে আমরা কি চাইনিজ সবজি করছি। তো এর মতন সুখ আর কি আছে বলেন? আজকে রান্না তাসিনকেই প্রথমে দিই, তাসিনের অনেক খিদা লাগছে। আমার থেকে তো চাইনিজ সবজিটাই বেশি মজার হবে মনে হয়। হুম। আর
আচ্ছা, সালাদ টালাদ কিছু নাই ঘরে। টমেটো একটা বের করছিলাম কাটার জন্য, কিন্তু দেরি হয়ে গেছে। এটা তামিমের জন্য বাড়ছি, তো ওদের দুনো ভাইকে আগে দিয়ে দিই, তারপর আমরা মা মেয়ে খাবো। তামিম, আমাকে আর একটু ভাত কম দাও আম্মু, বেশি দিয়ে ফেলছো। বেশি দিয়ে বলছি? আম্মু সবসময় আমাকে বেশি দিয়ে ফেলে, আমি পোলাও বেশি খাইতে পারি না। আচ্ছা, কমাই দিছি। ছোটবেলায় আম্মু সবসময় ঝোলের তরকারিগুলো আমার ভাতের উপরে দিয়ে দিত, আর ওটা আমার একদম পছন্দ না। এই জন্য এখন আম্মু মনে রাখে এটা। এক একজনের এক এক রকম পছন্দ। বলে খানা শুরু করি, কারণ অনেক ক্ষুধা লাগছে। সময় অনেকটা পার হয়ে গেছে, প্রায় 3টা বাজে গেছে আজকে আমাদের। এখন আম্মু তাড়াতাড়ি করে নিজেরটাও নিয়ে নিচ্ছে। আর রান্না দেরি হলে কি হবে, কিন্তু খাবারটা অনেক মজার। আমি সবজিটা দিয়ে খাবো, আর সবজিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। পেঁপে যে একভাবে রান্না করলে ভালো লাগে তা না, পেঁপে অনেক ভাবে রান্না করা যায়, আর পেঁপের মতো মজার সবজি আর নাই।